সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আমরা ওয়াকফ নিয়ে কথা বলেছি এর আগেও, আমরা আজও ওয়াকফ নিয়ে কথা বলব। এবং ওয়াকফ বিল সংশোধনী বিল পেশ হয়েছে এবং তারপর ওয়াকফ সংশোধনী বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে এবং সেটা ইতিমধ্যে আইনে পরিণত হয়েছে। বলাই ছিল যে আজ থেকে ওয়াকফ সংশোধনী বিলটা আইনে পরিণত হয়েছে এবং এই ওয়াকফ সংশোধনী বিলকে নিয়ে একটা রাজনীতিকরণ শুরু হয়েছে। আজ আমরা সেই রাজনীতিকরণের বিষয়ে বলবো। কেন আমি এই কথা বলছি? এই ওয়াকফ সংশোধনী বিল অর্থাৎ এই ওয়াকফ সংশোধনী আইন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা যারা বহু দরিদ্র মুসলিম আছে তারা এই বিষয়টাকে মেনে নিয়েছে এবং তারা এই ওয়াকফ সংশোধনী বিলকে নিয়ে, ওয়াকফ সংশোধনী আইনকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত এবং তারা এই আইনকে তারা মেনে নিয়েছে এবং তারা রীতিমতো খুশি হয়েছেন। এই আইনে তারা খুশি, আনন্দিত। তার কারণ ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বারবার করে বলা হয়েছে ওয়াকফ সংশোধনী আইন কখনোই মুসলিমদের ধর্ম বা স্বার্থে আঘাত করবে না। কিন্তু কেন আমি বলছি রাজনীতিকরণ, তার বিষয় প্রথমে উল্লেখ করলে আমি প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ একটি সভায় যোগদান করেন, জৈনদের একটি সভা, এবং জৈনদের এই সভাতে অংশগ্রহণ করে তিনি কিছু বক্তৃতা দেওয়ার সময় একটা বিষয় উল্লেখ করেন, সেটা হচ্ছে ওয়াকফের বিষয়ে তিনি একটা বিষয় উল্লেখ করেন। এবং যদিও আমরা দেখছি গতকাল থেকে কিন্তু জঙ্গিপুর উত্তপ্ত, মুর্শিদাবাদের জঙ্গিপুর, সেটা ক্যা হোক কিংবা ওয়াকফ হোক কিংবা এনআরসি হোক কিংবা যে কোনো বিষয় হোক, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এই এলাকাগুলো উত্তপ্ত হয়ে ওঠে। বারবার আমরা দেখেছি এই বিভিন্ন এলাকাগুলো উত্তপ্ত ওঠে। কিছু পার্টিকুলার জায়গাগুলো বারবার করে এই যে উত্তপ্ত হয়ে ওঠে, এই উত্তপ্ত হওয়ার কারণ কী? এই উত্তপ্ত হওয়ার কারণ মূলতভাবে যদি দেখা যায় যে এখানে কিন্তু রাজনীতিকরণ ঢুকে আছে। এই রাজনীতিকরণ যতদিন অবধি দূর হচ্ছে ততদিন অবধি এই এলাকার যে মানুষ তারা শান্তি পাচ্ছে না। তার কারণ হিসেবে বলা যায় যে এনআরসির সময় দেখা গিয়েছে গোটা রাজ্য জুড়ে প্রায় 600 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। গতকালও দেখেছি আমরা পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশদের মারধর, দোকানপাট ভাঙচুর, এই জিনিসগুলো হয়েছে ওয়াকফ সংশোধনী বিলকে নিয়ে, ওয়াকফ সংশোধনী আইনকে নিয়েও। এবং সেই আগুন কিন্তু ঘি ঢেলে দিল এক প্রকার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তিনি বললেন যে আমি থাকতে কারোর সম্পত্তি কেড়ে নেওয়া হবে না, আমি থাকতে ওয়াকফের সম্পত্তিকে কেড়ে নিতে পারবে না। তার মানে কি কোথাও গিয়ে তিনি এটা বোঝাতে চাইলেন যে ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য আইন করেছিল কেন্দ্র সরকার ওয়াকফ সংশোধনী বিল? कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, सबको जीने दो, सब जियो शांति का साथ। प्लीज रिमेम्बर व्हेन दीदी इज हियर, दीदी विल प्रोटेक्ट यू, और जो रहेगा उसको प्रोटेक्शन देना हमारा काम है। ওয়াকফ সংশোধনী আইন রাজ্যসভায় পেশ হয়েছে, বিরোধিতাও হয়েছে, দীর্ঘ আলোচনার পর সেই বিল পাশ হয়েছে, সেটা আইনে পরিণত হয়েছে। এবং এটা কিন্তু বহু যারা দরিদ্র মুসলিম আছে তারা মেনে নিয়েছে। এতদিন ধরে এত কোটি কোটি টাকার সম্পত্তি, সেই সম্পত্তিগুলো মিসইউজ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় প্রতিবাদ করেননি। ওয়াকফের যে সম্পত্তি আছে, আমি আগেও উল্লেখ করেছি, সেই সম্পত্তি যদি মোট মূল্যায়ন হয় তাহলে 1.2 লক্ষ কোটি টাকার সম্পত্তি, সেটা তো সামান্য টাকা নয়। এবং এই যে সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি গোটা ভারতবর্ষে রেল এবং সেনার থেকে পরের স্থানে রয়েছে এই ওয়াকফের সম্পত্তি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, গোটা ভারতবর্ষের যে ওয়াকফের সম্পত্তি সেখানে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে এই দুটো জায়গায় ওয়াকফের সম্পত্তি বেশি এবং অভিযোগ এই দুটো জায়গা থেকে বেশি। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে অভিযোগ বেশি, ওয়াকফের সম্পত্তি লুটপাট, গরিবদের থেকে সম্পত্তি কেড়ে নেওয়া, ওয়াকফের সম্পত্তি মিসইউজ করা, এই অভিযোগগুলো উঠে এসেছে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অ্যাকশন নিতে পারেননি। আজ তিনি যখন তাদের জন্য, গরিব সাধারণ মুসলিমদের জন্য কোনো বিষয় উঠে এসেছে, সাধারণ মুসলিমদের জন্য একটা আইন পাস হচ্ছে যে আইনে তাদের সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না, কিংবা এই ওয়াকফের যে সম্পত্তিগুলো যদি প্রপার ইউজ হয়, সেই জায়গা থেকে যে টাকাগুলো উঠে আসবে সেই টাকাগুলো তো মুসলিমদের কাজেই লাগবে, সেই টাকাগুলো মুসলিম সম্প্রদায়ের উন্নতির কাজেই লাগবে। সেই টাকাগুলো তো কেন্দ্র সরকার নেবে না, সেটা অডিট হবে। এতদিন তো অডিটটাও হতো না। এই বিষয়গুলো কিন্তু উঠছে। এবং সবথেকে বড় কথা, বিরোধীদের যে অভিযোগ সেটা হচ্ছে যে এই যে ওয়াকফ সংশোধনী আইন বা ওয়াকফ সংশোধনী বিল, এর মাধ্যম দিয়ে সম্পত্তি দখল করে নেবে মুসলিমদের সম্পত্তি যদি আগে দখল করে নিত, সেটা তো কেন্দ্র সরকার কখনো নেয়নি, সেটা তো ওয়াকফই নিয়েছে। এই অভিযোগই তো উঠেছে। কেন্দ্র সরকার দেওয়া তথ্য অনুযায়ী গত বছরে 566টা এরকম অভিযোগ উঠেছে যেখানে ওয়াকফের যে বোর্ড চেয়ারম্যান তারা সম্পত্তি দখল করে নিয়েছে, আর্থিক তছরূপ হয়েছে। তাহলে অভিযোগটা কার বিরুদ্ধে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
ওয়াকফদের বিরুদ্ধে তিনি অভিযোগ করলেন, কেন্দ্র সরকারের বিরুদ্ধে তো অভিযোগ করার জায়গা নেই এক্ষেত্রে। এবং কেন্দ্র সরকার যে আইনটা পাশ করেছে সেটা তো কেন্দ্র সরকার সাধারণ মুসলিমদের জন্য পাশ করেছে। এবং গতকাল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সভায় অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে তিনি ওয়াকফ সংশোধনী বিলকে তিনি বাহবা দিয়েছেন এবং বাহবা দিয়ে তিনি পরিষ্কার বলেছেন যে এই বিল সাধারণ মানুষ, সাধারণ গরিব মুসলিম যারা তাদের উপকার করবে, এই বিল তাদের জন্য একটা সুখকর বিল। এই বিল এই যে সংশোধনী আইন, এর মাধ্যম দিয়ে ওয়াকফ সম্পত্তির যে আয় সেটা বাড়বে এবং সেই আয় বাড়লে সেটা তো মুসলিম সম্প্রদায়ের শিক্ষা, মুসলিম সম্প্রদায়ের সামাজিক অবস্থা সেটাতে উন্নতি করবে। যেটা 2008 সালের জেপিসি রিপোর্ট কিংবা যেটা রাজেন্দ্র সাচার কমিটির রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের মুসলিমদের তো পরিস্থিতি ভালো নয়। শুধু পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতবর্ষের মুসলিমদের পরিস্থিতি ভালো নয়। সেই মুসলিমদের যে সামাজিক শিক্ষা কিংবা অর্থনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে উন্নতি করবে এই ওয়াকফ সংশোধনী বিল, ওয়াকফ সংশোধনী আইন। আগে যেটা হতো, ওয়াকফ যে সম্পত্তি ছিল, এত লক্ষ কোটি টাকা সম্পত্তি, সেগুলোর প্রপার ইউজ হচ্ছিল না। বছরে মাত্র 163 কোটি টাকা আসছিল এবং তা দিয়ে কী হবে? এত কোটি টাকা সম্পত্তি, এত একর সম্পত্তি, প্রায় 8.9 লক্ষ একর সম্পত্তি, সেটা দিয়ে কী লাভ হচ্ছিল? এখন এই সংশোধনী বিলের মাধ্যমে যদি তাদের ওয়াকফের যদি ইনকাম বাড়ে, যদি দুর্নীতি বন্ধ হয়, সেটা কার ভালো হবে? সাধারণ মুসলিমদের ভালো হবে, গরিব মুসলিমদের ভালো হবে। সেটাতে কেন বিরোধিতা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বিরোধিতা করার তো কারণ দেখতে পাচ্ছি না। তার কারণ বিরোধিতা যদি করে তাহলে সেক্ষেত্রে গরিব মুসলিমদের বিরোধিতা করা হবে। তিনি পশ্চিমবঙ্গে আমরা সবাই জানি, তিনি আজকে উল্লেখ করেছেন যে 33% সংখ্যালঘু ভোট আছে এবং 33% সংখ্যালঘু ভোটকে তিনি যদি উস্কে দিতে পারেন সেক্ষেত্রে তার রাজনৈতিক লাভ। সে কারণেই কি তিনি এটা করছেন? এটা কিন্তু প্রশ্ন উঠছে। এবং পাশাপাশি যারা বিরোধী দলের নেতা রয়েছে, শুভেন্দু অধিকারী কিংবা বিরোধী নেতৃত্ব সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ, তারা কিন্তু অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আগেও যেটা হয়েছে যে এই যে সাধারণ মুসলিম, তাদের নিয়ে রীতিমতো রাজনীতি করেছেন। জঙ্গিপুরের পুরসভা আপনার, এমএলএ আপনার, এমপি আপনার, জেলা পরিষদ আপনার, সেখানে কালকে বেচারা পুলিশদেরকে গাড়িগুলো পোড়ালো হলো। এই গোটা পরিস্থিতিতে কিন্তু আরও একটা বিষয় উল্লেখ করছেন বিরোধীরা, সেটা হচ্ছে একদিকে সুপ্রিম কোর্টের যে রায়, এসএসসি চাকরি বাতিলের রায়, সেটা কিন্তু বিরুদ্ধে গিয়েছে রাজ্য সরকার। এবং এই যে রাজ্য সরকারের যে বিরুদ্ধে যাওয়া, এবং রাজ্য সরকার কিন্তু টালমাটাল পরিস্থিতি এই দুর্নীতি নিয়ে, বারবার দুর্নীতির সম্মুখীন হয়েও কিন্তু তিনি সংখ্যালঘু ভোটকে ধরে রেখে তিনি ক্ষমতা দখল করে রেখেছে। এই অভিযোগ কিন্তু বিরোধীর তরফ থেকেও রয়েছে। ফলে এবারও কিন্তু দুর্নীতির অভিযোগে টালমাটাল রাজ্য সরকার। সেই পরিস্থিতিতে এই ওয়াকফ বিলকে, এই ওয়াকফ সংশোধনী আইনকে ভুল বুঝিয়ে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে মিথ্যাচার করে ফের সংখ্যালঘু সম্প্রদায়কে উস্কে দিয়ে তিনি ভোট আদায় করতে চাইছেন। এই বিষয়টা কিন্তু বারবার বিরোধীদের তরফ থেকে অভিযোগ। সব মিলিয়ে এই ওয়াকফ সংশোধনী বিল কিন্তু বারবার করে বলা হয়েছে, ওয়াকফ সংশোধনী বিল সাধারণ মুসলিম, সাধারণ মানুষ তাদের উপকার হবে এবং তাদের শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক উন্নতি ঘটাবে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতিকরণের অভিযোগ, সেই ওয়াকফ নিয়ে যে রাজনীতিকরণের অভিযোগ, সেই অভিযোগ এবং পাশাপাশি এই উত্তপ্ত জঙ্গিপুর, এই গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।